হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নর্মালাইজেশন সম্পর্কে জানবো। নর্মালাইজেশন ইউজ হয় রিলেশনাল ডাটাবেজে ডাটা রিডান্ডেন্সি দূর করার জন্য। আমরা নর্মালাইজেশন কেন ইউজ করি? আমরা নর্মালাইজেশন ইউজ করি রিডিউস ডাটা রিডান্ডেন্সি, ডাটা রিডান্ডেন্সি দূর করার জন্য। ডাটা রিডান্ডেন্সি মিনস হচ্ছে ডাটা ডুপ্লিকেসি। ডাটাবেজে যখন একই ধরনের ডাটা বারবার রিপিট হবে, নর্মালাইজেশনের মাধ্যমে আমরা এই ডাটা রিপিট হওয়াকে দূর করতে পারি। নো লস অফ ইনফরমেশন। আমরা যাই করি না কেন, আমরা ইনফরমেশনকে সেভ করার জন্যই করি। সেভ ডাটাবেস স্পেস। নর্মালাইজেশনের মাধ্যমে ডাটাবেসের স্পেসকে অনেক সেভ করা যায়। সো লেটস সি সাম মোর ডিটেল। টাইপস অফ নর্মালাইজেশন। 6 ধরনের নর্মালাইজেশন হয়, বাট বেসিক্যালি 3 ধরনের নর্মাল ফর্মসই ইউজ করা হয়। ফার্স্ট নর্মাল ফর্ম, যার রুল হচ্ছে রিমুভ রিপিটিং গ্রুপস অফ ডাটা। সেকেন্ড নর্মাল ফর্ম, যার রুল হচ্ছে রিমুভ পার্শিয়াল ডিপেন্ডেন্সি। থার্ড নর্মাল ফর্ম, যার রুল হচ্ছে রিমুভ ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। ওকে, এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, স্টুডেন্ট কোর্স রেজাল্ট টেবিল, যেখানে কিছু আননর্মালাইজড ডাটা দেওয়া আছে। স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট কোর্স কোড, কোর্স টাইটেল, মডিউল কোড, মডিউল টাইটেল, নো অফ ক্রেডিট, রেজাল্ট কোড অ্যান্ড রেজাল্ট। এই টেবিলে স্টুডেন্ট আইডি হচ্ছে প্রাইমারিকে। আচ্ছা, প্রিভিয়াস টেবিলকে যদি আমরা ভ্যালু দিয়ে অ্যাসাইন করি তাহলে আমরা এই টেবিলটা পাই, যেখানে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, কোর্স কোড, কোর্স টাইটেল, কোর্স ইয়ার, মডিউল কোড, মডিউল টাইটেল, নো অফ ক্রেডিট, রেজাল্ট কোড অ্যান্ড রেজাল্টের রেসপেক্টিভ ভ্যালু দেওয়া আছে। এই টেবিলটা হচ্ছে কিছু স্টুডেন্টের বিজনেস ইনফরমেশন সিস্টেমের উপর একটা ট্রেনিংয়ের টেবিল। আর তাদের বিজনেস ইনফরমেশন হচ্ছে তাদের কোর্স টাইটেল, কোর্স কোড হচ্ছে CK203 এবং তাদের এই ট্রেনিংয়ের ডিউরেশন হচ্ছে 2 ইয়ার্স। এখানে মডিউল কোড, মডিউল টাইটেল, নো অফ ক্রেডিট হচ্ছে তারা বিজনেস ইনফরমেশন সিস্টেমের উপর যে কোর্স করতেছে, তাদের ডাটাবেস ডেভেলপমেন্ট, সিস্টেম অ্যানালাইসিস, জাভা, ভিবিনেট, এই 4টা বিষয়ের উপর তাদের ট্রেনিং দেওয়া হবে। এবং এই 4টা বিষয় রেসপেক্টিভলি মডিউল কোড দেওয়া আছে এবং ক্রেডিট আওয়ার দেওয়া আছে। ডাটাবেস ডেভেলপমেন্টের ক্রেডিট আওয়ার হচ্ছে 10, সিস্টেম অ্যানালাইসিসের 10, জাভা 10 অ্যান্ড ভিবিনেটের ক্রেডিট আওয়ার হচ্ছে 5। এখানে রেজাল্ট কোড, রেজাল্ট দেওয়া আছে। রেজাল্ট হচ্ছে ওই প্রত্যেকটা বিষয়ের প্রাপ্ত মার্ক এক একজন স্টুডেন্টের ক্ষেত্রে রেসপেক্টিভলি। আর রেজাল্ট কোড হচ্ছে ওই রেজাল্টের যে রেঞ্জ থাকবে সেই রেঞ্জের রেসপেক্টিভ গ্রেড। ওকে, আর এই টেবিলে আমরা রেড সার্কেল দিয়ে মার্ক করেছি এজন্য, এখানে মডিউল কোড, মডিউল টাইটেল, নো অফ ক্রেডিট, এই ডাটাগুলো প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে বারবার রিপিট হচ্ছে। সো এটাই হচ্ছে আমাদের প্রবলেম, আর এটাকে আমরা নর্মালাইজেশনের মাধ্যমে দূর করব। ফার্স্ট নর্মাল ফর্মে আমরা জানি যে এটা রিপিটিং গ্রুপস অফ ডাটাকে রিডিউস করে। আচ্ছা, এই স্টেপের মধ্যে দেখা যাচ্ছে পিকে ভ্যালু ফর রিপিটিং ডাটা। আমাদের যখন কোনো রিপিটেড ডাটা আসবে, সেই ডাটাগুলোর মধ্যে আমরা যে কোনো একটি অ্যাট্রিবিউটকে প্রাইমারি কি হিসেবে অ্যাসাইন করব, আর যেটা ইউনিকলি আইডেন্টিফাই করবে ওই ডকুমেন্টের প্রত্যেকটা লাইনকে। এই টেবিলে, আমাদের প্রিভিয়াস টেবিলে আমরা মডিউল কোডকে চুজ করেছি প্রাইমারি কি হিসেবে। ওকে, আমরা এখন যে টেবিলটা দেখতে পাচ্ছি, প্রথম যে টেবিলটা দেখতে পাচ্ছি, এটা এখানে মডিউল কোডকে প্রাইমারি কি হিসেবে অ্যাসাইন করেছে, কারণ মডিউল কোডের আন্ডারে মডিউল টাইটেল, নো অফ ক্রেডিট, রেজাল্ট কোড অ্যান্ড রেজাল্ট, এই অ্যাট্রিবিউটগুলোকে রাখা হয়েছে। আর মডিউল কোডকে আমরা অ্যাসাইন করছি কারণ মডিউল কোড এবং তার রেসপেক্টিভলি যে অ্যাট্রিবিউট, এগুলো হচ্ছে রিপিটিং ডাটা, আর তার মধ্যে আমরা মডিউল কোডকে চুজ করেছি প্রাইমারি কি হিসেবে। তো নিচের যে টেবিলটা, সেই টেবিলটা হচ্ছে স্টুডেন্ট কোর্স টেবিল। আমরা তো রিপিটিং ডাটার জন্য ফার্স্টে মডিউল কোডকে প্রাইমারি কি করে তার আলাদা একটা টেবিল করে ফেলেছি। তো অন্যান্য যে ফিল্ডগুলা, যেটা হচ্ছে কোর্স কোড, কোর্স টাইটেল, যেগুলো রিপিট হয়নি, সেটাকে আমরা অন্য একটা টেবিলে রাখছি, যেখানে প্রাইমারি কি একটাই, স্টুডেন্ট আইডি। আমাদের ফার্স্ট টেবিলটাকে স্প্লিট করে আমরা দুইটা টেবিল করেছি ডাটা রিপিট হওয়াকে দূর করার জন্য। ওকে, এখানে তাদের রিলেশন, দুইটা টেবিলের মধ্যে রিলেশন দেখানো হয়েছে। এখানে মডিউল কোডটা ফরেন কি হিসেবে ইউজ হয়েছে স্টুডেন্ট কোর্স টেবিলে। তাহলে আমরা যখন একটা স্টুডেন্টের আইডি দিব, সেই আইডি দিব, আর
আইডি দেওয়ার সাথে সাথে সে মডিউল কোডকে ফরেন কি হিসেবে মডিউল কোডের যে ভ্যালু মডিউল টাইটেল নো অফ ক্রেডিট রেজাল্ট কোড রেজাল্ট এটাকে অলরেডি ওই মেইন যে টেবিল স্টুডেন্ট কোর্স টেবিল নিয়ে নেবে। সেকেন্ড নর্মাল ফর্মে স্টেপে যেটা বলে সেটা হচ্ছে চেক করে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা তখনই অ্যারাইজ হয় যখন আমরা মাল্টি অ্যাট্রিবিউটকে প্রাইমারি কি হিসেবে ইউজ করি। মাল্টি অ্যাট্রিবিউট হচ্ছে আমরা যখন দুই বা ততোধিক অ্যাট্রিবিউটকে প্রাইমারি কি হিসেবে ইউজ করি, যেটাকে কম্পোজিট কি বলা হয়। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি টেবিল স্টুডেন্ট মডিউল রেজাল্ট টেবিল। এখানে স্টুডেন্ট আইডি এবং মডিউল কোড এই দুইটাকে মিলে কম্পোজিট করা হয়েছে। আর সেকেন্ড নর্মাল ফর্মের ফিচার যেটা বলে সেটা হচ্ছে যে অল নন কি অ্যাট্রিবিউটস মাস্ট ডিপেন্ড অন অল পার্টস অফ দ্য প্রাইমারি কি, দ্যাট মিনস কম্পোজিট কি। এই এখানে যে ফিল্ডগুলো দেওয়া আছে মডিউল টাইটেল নো অফ ক্রেডিট রেজাল্ট কোড রেজাল্ট, টোটালি এই প্রত্যেকটা অ্যাট্রিবিউট নন কি অ্যাট্রিবিউট এগুলো টোটালি ডিপেন্ড করবে এই কম্পোজিট কি স্টুডেন্ট আইডি এবং মডিউল কোডের দুইটার উপরই। যদি না করে যে কোনো যদি কখনো একটা পার্টের উপর নির্ভর করে তখনই এটাকে আমরা বলবো পার্শিয়াল ডিপেন্ডেন্সি। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট টাইটেল এটা পার্শিয়ালি ডিপেন্ডেন্ট অন মডিউল কোড। স্টুডেন্ট মডিউল টাইটেলটাকে আমরা খুব ইজিলি মডিউল কোড দিয়ে আইডেন্টিফাই করতেছি, এটা নির্ভর করতেছে না স্টুডেন্ট আইডির উপর। তো এটা আমাদের সেকেন্ড নর্মাল ফর্মের রুলকে ভায়োলেট করছে। তো নিচের যে টেবিলটা দেখতে পাচ্ছি সেখানেও দেখা যাচ্ছে নো অফ ক্রেডিট, তাও সিমিলারলি ডিপেন্ড করছে মডিউল কোডের উপর, আর এটা কি স্টুডেন্ট আইডি দিয়ে আইডেন্টিফাই করা যাচ্ছে না। তো এটা আমাদের সেকেন্ড নর্মাল ফর্মের রুলকে ভায়োলেট করছে। বাট রেজাল্ট কোড অ্যান্ড রেজাল্ট এই দুইটা অ্যাট্রিবিউট কে আইডেন্টিফাই এই দুইটা অ্যাট্রিবিউট একত্রে স্টুডেন্ট আইডি এবং মডিউল কোড দুইটার উপরে ডিপেন্ড করছে, যেটা আমাদের সেকেন্ড নর্মাল ফর্মের রুলকে ভায়োলেট করছে না। সো আমরা দেখছি যে মডিউল টাইটেল এবং নো অফ ক্রেডিট এই দুইটা সেকেন্ড নর্মাল ফর্মের রুলকে ভায়োলেট করছে। এই দুইটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে মডিউল কোড দ্বারা, স্টুডেন্ট আইডি দ্বারা না। সো আমরা যদি পার্শিয়াল ডিপেন্ডেন্সিকে দূর করতে চাই তো এই দুইটা অ্যাট্রিবিউটকে যদি আমরা একটা সেপারেট টেবিলে নিয়ে আসি যার প্রাইমারি কি হচ্ছে মডিউল কোড, তাহলে আমরা এই পার্শিয়াল ডিপেন্ডেন্সিটাকে দূর করতে পারবো। আর আরেকটা টেবিল যেটা রাখছি যেখানে স্টুডেন্ট আইডি মডিউল কোড দুটাই হচ্ছে প্রাইমারি কি, আর তাদের অ্যাট্রিবিউট হচ্ছে রেজাল্ট কোড এন্ড রেজাল্ট। আমরা বলছি যে রেজাল্ট কোড এর রেজাল্ট দুটোকেই আমরা একত্রে অ্যাসাইন করতে পারবো মডিউল কোড এবং স্টুডেন্ট আইডি দ্বারা। আর এই দুটো টেবিলের মধ্যে যদি আমরা প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ করে দিই তাহলে আমাদের এই পার্শিয়াল ডিপেন্ডেন্সি হওয়াটাকে দূর হবে। ওকে, থার্ড নর্মাল ফর্মে যেটা বলে হচ্ছে রিমুভ ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি তখনই ক্রিয়েট হয় যখন একটা নন কি অ্যাট্রিবিউট আরেকটা নন কি অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করে। এই টেবিলে দেখতে পাচ্ছি যে এই টেবিলে আমরা কি দেখতে পাচ্ছি যে কোর্স টাইটেল এটা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি বিকজ ইট ক্যান বি আইডেন্টিফাইড বাই কোর্স কোড। কোর্স টাইটেলকে আমরা কোর্স কোড দিয়ে আইডেন্টিফাই করতে পারছি, বাট কারণ আর এটা স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ড করছে না। তো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিকে দূর করার জন্য আমরা যদি কোর্স কোডটাকে প্রাইমারি কি করে তার রেসপেক্টিভলি কোর্স টাইটেলটাকে অ্যাট্রিবিউট ধরে একটা আলাদা টেবিল করি যার নাম হচ্ছে কোর্স, আর পরবর্তী যে টেবিল স্টুডেন্ট কোর্স টেবিল সেখানে যদি আমরা কোর্স কোডটাকে কল করি ফরেন কি রিলেশনের মাধ্যমে তাহলে আমরা এই ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটাকে দূর করতে পারবো। আচ্ছা, এখানে তাদের রিলেশন দেখানো হয়েছে। আচ্ছা, আরেকটা যে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে রেজাল্ট। রেজাল্ট ইজ এ ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি কারণ এটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে রেজাল্ট কোড দ্বারা। এটা ডিপেন্ড করতে স্টুডেন্ট আইডি এবং মডিউল কোড এই দুইটা কি কম্পোজিট কি কোনোটার উপর ডিপেন্ড করতেছে না, রেজাল্টটা অনলি ডিপেন্ড করতেছে রেজাল্ট কোডের উপর। তো এটা একটা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। তো এটা দূর করার জন্য আমরা যদি রেজাল্ট কোডকে একটা সেপারেট টেবিলে নিয়ে আসি যেটা হচ্ছে রেজাল্ট টেবিল, আর তার অ্যাট্রিবিউট হিসেবে যদি আমরা রেজাল্টকে রাখি, আর স্টুডেন্ট মডিউল রেজাল্ট টেবিলে যদি আমরা রেজাল্ট কোডকে ফরেন কি হিসেবে কল করি তাহলে আমরা এই ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটাকে দূর করতে পারবো। ওকে, এখানে তাদের রিলেশন দেখানো হয়েছে। আচ্ছা, আমাদের যে প্রিভিয়াস টেবিল ছিল যেটা আননর্মালাইজড ফর্মে ছিল সেটাকে যদি আমরা ব্রেক করি তাহলে কিছু ছোট ছোট টেবিলে ব্রেক করি তাহলে আমরা যেটা পাই
প্রথমে আমরা যেটা পাচ্ছি যে আমরা রিপিট হয়েছে যে মডিউল কোড মডিউল টাইটেল, সেইখানে আমরা মডিউল কোডকে প্রাইমারি কি করে তার রেসপেক্টিভ অ্যাট্রিবিউট দিয়ে আমরা প্রথমে একটা টেবিল করেছি। তারপর যেটা হয় সেকেন্ড নর্মাল ফর্মে সেটা হচ্ছে আমরা তারপর দেখলাম যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি হলো, মানে কারণ এখানে স্টুডেন্ট আইডি মডিউল কোড দুটোই ছিল আমাদের প্রাইমারি কি। তারপর দেখা গেছে যে মডিউল টাইটেল নো আফটার ইট এই দুটা মানে সেকেন্ড নর্মাল ফর্মের রুলকে ভায়োলেট করছে। তারপর আমরা ভায়োলেশন দূর করার জন্য একটা সেপারেট টেবিল করেছি, এটা মডিউল টেবিল, যেখানে মডিউল কোডটাকে আমরা প্রাইমারি কি হিসেবে রাখলাম। তারপর আরেকটা যে টেবিল হয়েছে সেটা হচ্ছে রেজাল্ট টেবিল থার্ড নর্মাল ফর্মে, আরেকটা যে টেবিল হয়েছে সেটা হচ্ছে কোর্স টেবিল থার্ড নর্মাল ফর্মে। তার মানে আমাদের প্রথম যে টেবিলটা ছিল সেটাকে আমরা ব্রেক করে ফাইনালি 4টা টেবিল পেলাম। তো অ্যাট এ গ্লান্স যদি আমরা দেখি এই হচ্ছে আমাদের স্টুডেন্ট কোর্স রেজাল্ট টেবিল। তো ফার্স্ট নর্মাল ফর্মে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রথম টেবিলটা ভেঙে 2টা টেবিল হয়েছে। এখানে নিচে টেবিলে 1 প্রাইমারি কি ছিল আর দ্বিতীয় টেবিলে সেকেন্ড প্রাইমারি কি ছিল। তো সেকেন্ড টেবিলটা প্রথম যে টেবিলটা সেটা ব্রেক হয়ে আবার 2টা টেবিল হয়েছে, মডিউল টেবিল এবং স্টুডেন্ট মডিউল রেজাল্ট টেবিল। কারণ এই দুটো আমাদের যে পার্শিয়াল যে ডিপেন্ডেন্সি কম্পোজিট কির উপর এই দুটো রুল ভায়োলেট করছিল এবং তার ভায়োলেশন দূর করার জন্য আমরা ওই টেবিলটাকে 2টা টেবিলে স্প্লিট করছি। আর এই যে টেবিলটা এই টেবিলটা সরাসরি এখানে চলে আসছে কারণ এটার একটাই প্রাইমারি কি ছিল, তার জন্য এটা সেকেন্ড নর্মাল ফর্মের রুলকে ভায়োলেট করে নেয় এবং সরাসরি সেকেন্ড নর্মাল ফর্মের রোতে চলে আসছে। ওকে, থার্ড নর্মাল ফর্মে আমরা দেখতে পাচ্ছি যে এই মডিউল কোড এটা আমাদের থার্ড নর্মাল ফর্মের রুলকে ভায়োলেট করে নিয়ে, সো এটা সরাসরি চলে আসছে কারণ এখানে কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি ছিল না। তারপর যে স্টুডেন্ট কোর্স টেবিল এটা আমাদের থার্ড নর্মাল ফর্মের রুলকে ভায়োলেট করেছিল, আই মিন কোর্স টাইটেলকে আইডেন্টিফাই করা যেত কোর্স কোড দিয়ে, তো এটার জন্য আমরা একটা আলাদা টেবিল করেছি। তারপর স্টুডেন্ট মডিউল রেজাল্ট, এখানে রেজাল্টকে আইডেন্টিফাই করা যেত রেজাল্ট কোড দেয়, এর জন্য আমরা আলাদা একটা টেবিল করেছি। আর এই দুটো আমাদের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি ক্রিয়েট করেছিল, থার্ড নর্মাল ফর্মের রুলকে ভায়োলেট করেছিল। সো এটা হচ্ছে আমাদের নর্মালাইজেশন, আই মিন আমরা ডাটা রিপিট হওয়া, পার্শিয়াল ডিপেন্ডেন্সি, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি এগুলো সবগুলোকে দূর করে আমরা এই ফর্মে নিয়ে আসছি। আই মিন একটা বড় টেবিলকে ব্রেক করে ছোট টেবিলে আনছি এবং এই টেবিলে আমরা দেখতে পারি যে এখানে কোনো ইনফরমেশন লস হয়নি, এটা ডাটাবেজের স্পেসকে সেভ করেছে আর আমাদের যে প্রবলেম ছিল ডাটা রিপিট হওয়া সেটাকে দূর করেছে। আশা করি নর্মালাইজেশনকে ইজিলি বোঝা গেছে। আমরা তোমাদের ফিডব্যাকের আশায় আছি, তোমরা কমেন্টস করে ফিডব্যাক জানাবে। ওকে।